তোমার সঙ্গে এখানে কোনো কথা হচ্ছে না পারি। চুপ করো প্লিজ, দোহাই দোহাই তোমার। আমি ভুল করেছি। আমার কথাটা তোমায় বলা উচিত ছিল, আমি কথাটা না বলে ভুল করেছি। যা হবার তা তো হয়ে গেছে আমার তো। এখন তোমার ভুল স্বীকারে বা অস্বীকারে আর যে কিচ্ছু আসে যায়। প্লিজ নন্দনী, আমার আজকে এত কথা ভালো লাগছে না। কোনো একটা ব্যাপারে আমি আজকে একটু আপসেট। আজ আমার এত কথা ভালো লাগছে না। জানি জানি অমর্থ, যে শ্বশুরবাড়ির লোকের এত বড় উপকার করেছো তুমি, নিজের জীবনটাকে উৎসর্গ করেছো এইরকম একটা মেয়ের একটা ভালো জীবনের জন্য। সেই শ্বশুর বাড়ি থেকে তোমাকে চোর বদনাম পেতে হলো তো। কি করে জানলি না? আমি আমার বয়ের সঙ্গে একটুখানি কথা কইছি, উনি আমনি আমাকে আই পেটা শুনছেন। হ্যাঁ, ওসব রেওয়াজ তোমাদের বাড়িতে আছে বাড়ি, আমি এসব শিখে বড় হইনি। মই যাই গো, তুমি ভগবান কি না, যেখানেই থাকো না কেন সবার কথাই শুনতে পাও। ভদ্রভাবে কথা বলো পারি, প্লিজ ভদ্রভাবে কথা বলো। আর যাই হোক, তুমি যার সঙ্গে কথা বলছো সে বয়স এবং সম্পর্কে তোমার চেয়ে বড়, এটা ভুলে যেও না। যা এখন এখন যত দোষ অমনি আমার, তাই না? হ্যাঁ, সব দোষ এখন তোমরা আমার দেখছো। ঠিক আছে বাপু, বলো বলো বলো, যা বলার বলো, আমি হেতা বসে বসে শুনছি। বলো দেখিনি, বলো। হ্যাঁ, আজ হয়তো খানিকটা বুঝতে পারছো আমার তো, কিন্তু আরো যত দিন যাবে তুমি তত বুঝতে পারবে যে বিয়েটা শুধুমাত্র ইমোশনাল ব্যাপার নয় অমর্ত্য, শুধুমাত্র ডিউটি নয়। এক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টর হলো বংশ। কোন বংশের মেয়ে তুমি বিয়ে করছো সেটা ভীষণ ভীষণ ভাইটাল। অমর্ত্য, আজ তোমার জীবনে যে এক্সপিরিয়েন্স হলো, জুডোর জীবনেও যে ভবিষ্যতে সেই রকম এক্সপিরিয়েন্স হবে না কে বলতে পারে বলো তো? আর এইরকম অপমান আমার ছেলের জীবনে ঘটলে মা হয়ে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো? আর ঘটবে না যে এমন তো কোনো গ্যারান্টি নেই আমার তো, নেই। তুই যা দিনি কেন থেকে খালি এসেছিস আমার বরের কান ভাঙানি দেবে। সবসময় খালি চাইছে যাতে আমার সঙ্গে আমার স্বামীর সংসারটা ভেঙে যায়, তাই আমার স্বামীকে নিয়ে ফষ্টি নষ্টি করবে। এই তো বংশ, এই তো শিক্ষা। চিরটা কাল ছোটবেলা থেকে যা যা শিখে এসছে, এখানে এসে থেকে তাই উগড়ে দিচ্ছে। কম তো ভালো ভালো কথা তুমি শেখাওনি ওকে অমর্থ, কিন্তু সেই কি লাভ হলো বলো? সেই যা শিক্ষা পেয়ে এসছে তাই বলে যাচ্ছে। হ্যাঁ, সেই আর কি। কি জানি, হয়তো হয়তো জুডো তার জীবনে এরকমই একটা বড় ভুল করে ফেললো, আর আমি তার কাকা হয়ে এই পুরো ব্যাপারটা একটা পর্ব হয়ে থাকলাম, তাই তো। একটা মাত্র সন্তান, যাকে জীবনের সর্বস্ব দিয়ে বড় করেছি, মানুষ করেছি, সে যখন কোনো ভুল পথে চলে যায়, সাময়িক মোহে পড়ে কোনো ভুল জীবন বেছে নেয় অমর্ত্য, তখন মা হয়ে আমার মনের অবস্থা কিরকম হয় বলতে পারো? আমাদের মিমি রানী মোটে
মোটেও খারাপ মেয়ে নয় গো। খুব যে আমাদের বংশ তুলে কথা বলছিস, আমাদের বংশ সম্বন্ধে কি জানিস তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের মেয়েটা তো আর বাঁকামুখী না, মোটেও আমাদের বংশের মতো ঠিকঠাক নয় গো। আর বাঁকামুখী তো আমাদের বংশেরও নয়। সে যদি আমার স্বামীকে চোর বলে ফাঁসায় তো আমরা কি করবো শুনি? হ্যাঁ, আমাদের বংশকে দোষ করলো মোটে। থামো 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 পারি, থামো প্লিজ থামো। বলছি ভালো লাগছে না, অনেক কথা বলে ফেলেছ। এখন যাও এখান থেকে, যাও, আমাকে বিরক্ত করবে না। বলছি চলে যাও এখান থেকে। আচ্ছা না আমলে যা, হেঁটে থেকে আমি কোথায় যাবো বলো দেখিনি? হ্যাঁ, কোন চুলে গিয়ে বসে থাকবো? এখানে তো আর অন্য কেউ থাকে না যে তার ঘরে গিয়ে বসে থাকবো। আর আমি এই সুটকির ঘরে গিয়ে যাবো নিকো। হ্যাঁ, সুটকি তাইলে আমাকে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলা তোমার হাতে নেই, তাই না? কিন্তু আমার কাছে থাকলে ওটা শিখতে হবে। আর না হলে যেখান থেকে এসছো সেখানে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। কি বললে? যা বলেছে ঠিক বলেছে। এ বাড়িতে থাকতে গেলে ওসব বেচাল করা যাবে না, আর মুখটা বন্ধ করতে হবে প্লিজ। সভ্য মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলতে হবে, বুঝতে পেরেছো তুমি? তাছাড়া আমরা তো কোনো বন থেকে জঙ্গলি ধরে এনে তার সঙ্গে ঘর করতে পারবো। ও স্যার দেখুন আমায় কেমন করে বলছে। যাও যাও, বারান্দায় গিয়ে বসে থাকো, যাও। মোট কথা হচ্ছে এখন একটু যাও এবার থেকে, যাও। যাচ্ছি বাপু, যাচ্ছি। বুঝতেই পারছি আমি এখন খুব চোখের কাঁটা হয়েছি। হ্যাঁ, আমাকে একদম সহ্যই করতে পারছি নি। ওই যে আমার বাপের বাড়ির লোকজন তোমাকে অপমান করেছে না, সেই জন্য আমাকে একদম সহ্যই করতে পারছি নি। আমিও তো বাড়ির সব লোকজনকে বলে এলুম আমি আর জীবনে কোনোদিনও ওই ঘরেতে যাবনি। সেটা দেখলে নে বলো? হ্যাঁ, সেটা দেখলে নে। যেই নিজের অপমানটি হয়েছে অমনি খুব গায়ে লেগে গেল। হ্যাঁ, আর স্বামীর অপমানে যে আমার কতটা অপমান হয়েছে, আমার কতটা কষ্ট হয়েছে সেটা মোটেও দেখতে পেলে না, তাই না? ঠিক আছে বাপু, আমি যখন সহ্যই করতে পারছি নি তখন আমি বারান্দায় গিয়ে বসে থাকছি। হ্যাঁ, আমাকে ডাকলেও আমি আসবো নি, ডাকলেও আসবো নি। হ্যাঁ, ডাক। ওই যে কথায় বলে না, যখন তোমার কেউ ছুলিনি তখন ছিলে মামি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এই ছুটকি এসে চারটি কথা বললো অমনি তুমি গোলে জল হয়ে গেলে। হ্যাঁ, শোনো স্যার, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে না আরি। হ্যাঁ, আরি কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর। কি করবি কর, হনুমানি লাগতো এটা নাটানি কর, কি করবি কর মাথা। আর তখন থেকে কথা 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 বলছি আমার ভালো লাগছে না, তখন থেকে আমাকে জাল হতন করছো। বলছি আমি আজকে ডিস্টার্ব হয়ে আছি, আপসেট হয়ে আছি, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ প্লিজ প্লিজ। তুমি এখান থেকে নিজে যাবে না, তোমাকে বার করে দিতে হবে। কি করবে বলো তো? ছোট থেকেও যা শিক্ষা পেয়েছে তাই তো করবে। আত্মমর্যাদা বলে কিছু কি আছে ওর? কিচ্ছু নেই। আমাদের বাড়িতে রিসেন্টলি যেই অত্যন্ত অপ্রিয় ঘটনাটা ঘটে গেছে, আমার মনে হয় তাতে তোমার হাত আছে। আমি আমার মনে হওয়ার কথা বলেছি, আর এই মনে হওয়ার জায়গা থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। রাহাত,